গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্ত করে আনতে ক্রমেই চাপ বাড়ছে নেতানিয়াহু প্রশাসনের উপর। অন্যদিকে হামাসের হাতে বন্দী ইসরায়েলি আমেরিকান নাগরিকদের মুক্ত করতেও বেশ তৎপর মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে আছে পশ্চিমা শক্তিগুলো, যার জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর উপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা জোট। তবে যুক্তরাষ্ট্রের এসব চাপের কোনো মূল্যই নেই বলে সাফ জানিয়ে দিয়েছে গাজার স্বাধীনতাকামী দলটি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েল যদি তাদের কোনো বন্দীকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। এক্ষেত্রে অন্য কোনো শর্তই মানা হবে না, এমনকি যুক্তরাষ্ট্রের চাপেও কোনো কাজ হবে না। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্যই হামাসের কাছে নেই। গেল বুধবার হার্টস গোল্ডবার্গ পোলিন নামে এক ইসরায়েলি আমেরিকান বন্দির ভিডিও প্রকাশ করে হামাস। এরপর বন্দীদের ছেড়ে দিতে হামাসের উপর চাপ প্রয়োগ শুরু করে যুক্তরাষ্ট্র। এরপরই বৃহস্পতিবার 18টি দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর বাইডেনের এমন বিবৃতির পরই হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্যই তাদের কাছে নেই। এদিকে হামাসের আরেক শীর্ষ নেতা জানিয়েছেন, সংগঠনটি কমপক্ষে 5 বছরের জন্য অস্ত্রবিরতি দিতে প্রস্তুত, এমনকি সশস্ত্র শাখা বিলুপ্ত করে পুরোদুস্ত রাজনৈতিক দল হিসেবেও কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত হামাস। তবে শর্ত হলো ইসরায়েলকে 1967 সালের সীমানা ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা মেনে নিতে হবে। ইস্তাম্বুলে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের উপপ্রধান খলিল আল হাইয়ার এসব কথা বলেন। আল হাইয়া যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনায় হামাসের নেতৃত্ব দিচ্ছেন। হামাসের এই নেতা জানান, হামাস গাজা ও পশ্চিম তীরে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে প্রতিদ্বন্দ্বী ফাতার নেতৃত্বে পরিচালিত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওতে যোগ দিতে চায়। হামাসের রাজনৈতিক ব্যুরোর ইস্তাম্বুল ভিত্তিক সদস্য বাসেম নাইম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, যদি জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, ফিলিস্তিনি শরণার্থীদের দেশে ফিরে আসার অধিকার দেয়া হয়, তবে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডকে ভবিষ্যতে ফিলিস্তিনের জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হতে পারে। এহসান আব্দুল্লাহ, কালবেরা ডেস্ক।